হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে আমি আর মা যাচ্ছি মামা বাড়িতে, কারণ আজকে মামা বাড়িতে কার্তিক পুজো আছে, সেই জন্য আমি আর মা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা স্টেশন যাব। আর দেখো, দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। বাবা ওইদিকে গেছে টিকিট কাটতে। বাবা আজকে আমাদের সাথে যাবে না, আমি আর মা দুজনেই খালি যাব মামা বাড়ি। তো এদিকে বাবাও টিকিট কেটে চলে এসেছে, আমাদেরকে ট্রেনে চাপিয়ে বাবা আবার বাড়ি চলে যাবে। ফাইনালি আমি আর মা মামা বাড়ি পৌঁছে গেছি। মামা আমাদেরকে স্টেশনে নিতে গেছিলো। তো এখনো পর্যন্ত তো কার্তিক ঠাকুরটা দেখা হয়নি, তো চলো দেখে নিই। আর এই দেখো, মা তো এখন কার্তিক ঠাকুরের সাথে সেলফি তুলতেই বিজি হয়ে পড়েছে। এই দেখো, ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগছে। আর দেখো, পাশে একটা পুচকু কার্তিক ঠাকুরও আছে। মায়ের সাথে এদিকে আমিও জয়েন হয়ে পড়েছি একটু সেলফি তোলার জন্য। তো এখন আমরা দুজনে একটু ফটো ক্লিক করব। মামি সকাল থেকে কিছুটা রান্না করে এখন মামার সাথে পুজোর জিনিস আনতে বেরিয়েছে, আর মা এখন বাকি রান্নাটা কমপ্লিট করছে। মা তো বাড়ি থেকে স্নান করে এসেছিল, আর আমি এখন স্নান কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি টিফিন খেয়ে নেব। টিফিন খাওয়া তো কমপ্লিট। এরপর আমি চলে এসেছি পুজোর ঘরে আলপনা দিতে। তো দেখো, আমার এখানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলপনাটা দেখতে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ কমেন্টে জানিও। এরপর আমি সব দুয়ারে দুয়ারেও এরকম করে আলপনাগুলো দিয়ে দিয়েছি। ফাইনালি আমার সব জায়গায় আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ওইদিকে মামা আর মামিও পুজোর সব জিনিস নিয়ে চলে এসেছে। ওদের তো উপোস, ওরা আজকে খাবে না। তো এদিকে আমি, মা, দুনদুন সবাই খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। তো চলো লাঞ্চ করে নিই, তারপর সব পুজোর জিনিসপত্র গোছাতে হবে। মামা আর মামি স্নান করে একদম রেডি হয়ে গেছে। এরপর ওরা দুজনে মিলে কার্তিক ঠাকুরকে পুজোর ঘরে নিয়ে যাচ্ছে। এদিকে বাকি দুটো পুচকু কার্তিক ঠাকুরও রাখা হয়ে গেছে। এখন এই কার্তিক ঠাকুরগুলোকে সব কিছু দিয়ে সাজানো হবে। তো ফার্স্টেই মামি এখন কার্তিক ঠাকুরগুলোকে মালা পরিয়ে দিচ্ছে। এরপর ঠাকুরের হাতে তীর আর ধনুকও দিয়ে দিচ্ছে। বাজাবে না, আবার বাজায়। এটা কি তোর এখনই সঙ্গী চলে এলো? দেখে না, নিজের বউকে। বউ পড়াশোনা করে উদ্ধার করতে হবে এবারে। জগৎযাত্রী লাইব্রেরি, বাবা এটা মানে কিছু কথা মনে হয়। ও বর্ণনারী এরকম রোগী, তুই এখন থেকে পড়াশোনাটা কর। ক আ ক করে এই ওগুলো মেলো না, ওগুলো ওটা ভিতরে রেখে দাও। ওটা একসঙ্গে রেখে দাও, প্লাস্টিকের মধ্যে রেখে দাও। হ্যাঁ, ও নিয়ে নেবে স্পিডের মধ্যে। নেওয়ার দরকার নেই, ওটা অমনি না, ওই খেতেই ওই ওর পায়ের তলাতে যখন নামিয়ে দেবো বলতে পারবো। রাখে সামনের দিকে সেও তুমি সাইডে ওটা রেখে দাও। না তোর বউকে নিয়ে ভাগবি তো। এদিকেও দেবে, কিছু আছে। এরাও আছে, এরাও আসার নিয়ে আছে। ফেলে দিও না। একটু তুই না না, তুই লাঠিং চুস। তুই বল নিয়ে খা। তো বল দিয়ে কোথায় দেবো? ওইখানে বল ফোনটা দেখে নাও। আর তার প্যান্টুলুনটাও দেখিয়ে দিই, আমার প্যান্টুলুন। তো তাহলে নিজে আসো। তুমি তাহলে আরেকটা নিয়ে আসো। এটা আছে তো? মুড়ে রাখা ছিল। এটা কি পলিথিন রেখে এই সাইড আছে দেখতে পাবেন না? দুটো। এলে না ভিজে গেল সব। না, ওই লাল ব্যাগটা ইয়ার পটে দিয়ে দেবো। লালটা আমি ওগুলো থেকে সব টিকে দিচ্ছি, এগুলো বাজাতে এখানে থাকে তো, সামনেই হয় তো অঙ্ক। ওই ওর সামনে ও ওর মতন ওর মতো করে টাকা পূজা ওখানে যোগ দরকার না এখন আগে নিজে করবে সৌরভ যেখানে দাঁড়িয়ে আছে ওখানে রাখলো। কোথা থেকে নামলে? একটা নৈবেদ্য, একটা সীতা। হ্যাঁ, তার জন্য আমার দিকে আঙুল বাড়িয়ে দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, টাকা আনতে বললাম তখন আমি বিরাট বদমাস। ঠাকুরগুলোকে সাজানো তো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে সব ফল টল কাটবো। মামি তো সব ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এরপর মামি আর মা গেছে ফলটা আনতে ওই ঘর থেকে। তো ওরা এলে এখন আমিও ফলটা কাটতে বসবো ওদের সাথে। তো চলো। এদিকে আমি, মা আর মামি মিলে বসে পড়েছি এখন সব ফল কাটতে। প্রায় আমাদের কাটা কমপ্লিটই হয়ে গেছে। এই দেখো, সব ফলগুলো সুন্দর করে কেটে সাজানো হয়ে গেছে। এদিকে মামি আর মা মিলে পুজোয় যে সমস্ত পাতা লাগবে সেগুলো সব বেছে বেছে একটা পাতার মধ্যে রাখছে।
দুয়ারের মধ্যে ঘটগুলো দেওয়ার জন্য মামি এখন ঘটের মধ্যে সিঁদুর আর আম পাতা দিয়ে ঘটগুলোকে সাজিয়ে দিচ্ছে। পুজোর জন্য সব প্রিপারেশন মোটামুটি একদম কমপ্লিটই হয়ে গেছে, আর টুকটাক কিছু কাজ বাকি আছে, ওটা মা আর মামি মিলেই করছে। ফাইনালি পুজোর সব প্রিপারেশন কমপ্লিট, এরপর আমরা সবাই যাব রেডি হতে। আর দেখো এদিকে রাত্রের খাবারের সব প্রিপারেশন চলছে, এখন এখানে খিচুড়ি বানানো হচ্ছে। আর প্যান্ডেলের মধ্যে সব চেয়ারও চলে এসেছে, রাত্রেবেলায় এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো এবারে পুজোর জন্য রেডি হয়ে নিই, নইলে লেট হয়ে যাবে। তো ফাইনালি আমি পুজোর জন্য একদম রেডি হয়ে গেছি। ওইদিকে মা মামি সবাই এখনও রেডি হয়নি, ওরা সবাই রেডি হচ্ছে। তো চলো দেখা যাক সবাই রেডি হলো কিনা। সবাই রেডি হওয়ার পরে পুরোহিতও চলে এসেছিল পুজো করার জন্য। তো এখন পুজো স্টার্ট হবে। এইদিকে আমি আর মা বসে পড়েছি, এদিকে মামা আর মামিও রেডি হয়ে চলে এসেছে। সবাচ্ছ অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমস্কারি নমস্কারি নমস্কারি। হ্যাঁ তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো তো কমপ্লিট, এরপর মা সবার জন্য এক এক করে প্রসাদ সাজিয়ে দিচ্ছে। ফাইনালি প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে রাত্রেবেলায় ডিনারটা করতে। তো চলো ডিনার করে নিই। আজকে ডিনারের মেনুতে ছিল বেগুনি, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। ফাইনালি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট, এরপরে মামা আর মামি মিলে কার্তিক ঠাকুরগুলোকে দুধ আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো ফাইনালি সব রিচুয়ালস কমপ্লিট পুজোর। এরপরে সবাই টায়ার্ড হয়ে গেছি, এরপর সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। আর আমাদের তো এখন ঘুমোলেও হবে না, এখন আমি আর মা প্যাকিং করব, কারণ কাল সকাল আমাদের 6:30টায় ট্রেন। তো কখন ঘুমোবো কখন উঠবো কিছুই জানি না, এখনই 1:30টা বেজে গেছে। এরপর সব প্যাকিং করব, ড্রেস চেঞ্জ করব, তারপর প্রায় মনে হচ্ছে শুতে শুতে 3টে বেজে যাবে। চলো আজকের মতো গুড নাইট। তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি। তো ট্রেনে আসারও যা অবস্থা, আমরা তো ট্রেন মিসই করতাম, বলেইছিলাম 6:30টায় ট্রেন। আর মা 6টার সময় ঘুম থেকে উঠছে, আমাকে বলছে ওঠ ওঠ বাবলি 6টা বেজে গেছে। তো কোনো রকমে আমরা রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি। আজকে ট্রেন পাওয়ার আমাদের কোনো কথা নেই, যাই হোক লাকিলি আমরা ট্রেনটা পেয়ে গেছি। কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে আমাদের 3টে বেজে গেছিলো, অ্যালার্ম বেজেছিল, বাট মাকে উঠানোর পরেও মা ঘুমিয়ে গেছিলো। যাই হোক কোনো রকমে আমরা এলাম, আর মামাও আমাদেরকে স্টেশন ছাড়তে এসেছে।
সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এটাই ছিল আজকে কার্তিক পুজোর মিনি ভ্লগ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। তো টাটা।